তুমি ওই ছেলেটাকে চেনোই না, অথচ তুমি ওর সাথে চলে গেলে। আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল আশাবরী ম্যাডামকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আপনি তো আমাকে অ্যাপয়েন্ট করেছিলেন ওনাকে কিডন্যাপ করার জন্য। আজও তো আমি আপনার কথা শুনে এসেছিলাম তার গায়ে কালি ছেটাতে। আমি কিছুতেই পারবো না একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে। আমায় ক্ষমা করুন, সরি। ও তোমায় কি বলেছিল বাবা? ওই যে উনি আমাকে বলেছিলেন উনি নাকি বিয়ের দিনকে আশাবরী ম্যাডামকে বের করে নেওয়ার দায়িত্ব নিয়েছেন। উনি বলেছিলেন। ভয় পেয়েছো তো? না না, তুমি ভয় পেও না, তুমি নির্ভয়ে বলো, এখানে কেউ তোমায় কিচ্ছু বলবে না। তারপর বলেছেন আমাকে আশাবরী ম্যাডামকে কিডন্যাপ করতে হবে। আমি টাকার লোভে করে ফেলেছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আমার বেদকে কিছু প্রশ্ন করার আছে। দাঁড়াও রন, সব তো শুনলাম, এরপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না রন। এবারের লোকজন আবার যেন আত্মপক্ষ সমর্থন এসব শব্দ না বলে, সুযোগ দিতে না বলে। রনকে শুধু একটাই কথা বলবো, তোদের খুব ভালোবাসি। তোদের জীবনে যে টানাপোড়েন চলছে সেটা আমি চাই মিটে যাক, সবকিছু ভালো হোক, এটাই চাই, আর কিছু। আসলে সিদ্ধান্ত যেটা নিবি রণ, একদম ভেবে চিন্তে নিবি। আমরা তো বুঝতে পারি না কোন মানুষ মুখোশ পরে আছে, কে পরে নেই, কিন্তু যদি মুখোশ পরা মানুষকেই আমরা আসল মানুষ ভেবে নিই না, দেখবি সামনে বড় খাদ অপেক্ষা করছে তোর জন্য। দা ভাই চুপ করো দাঁড়া, আর একটাও কথা শুনতে চাই না। সরোজিনী বলেছে না যে ও অ্যাশের বয়ফ্রেন্ড, সেটা তোমরা মেনে নিয়েছো, মেনে নিয়ে চুপ থাকো। আমি আর এই মেয়েটাকে একটাও নতুন গল্প বানাতে দেব না। দাভাই তুই আমার কথাটা একবার শোন, সরোজিনী কিন্তু ঠিক কথা বলেছিল। এই ছেলেটাই বড়রা কথা বলছে মাঝখানে, একটু চুপ থাকলে ভালো হয় না? মানেটা কি দাভাই? বড়রা ভুল কথা বলছে, তারপরেও কথা বলা যাবে না? অপেক্ষা করছিলাম রণ, আর ছেলেটা তো সব জানিয়ে দিল। কেন সব বলছো? হ্যাঁ কেন বলছো? তোমাকে ইনফ্লুয়েন্স করেছে বলে বাধ্য হচ্ছ না মিথ্যে কথা বলতে? কেন বলছো? সত্যিটা বলো। সত্যিটা বলো, কি হয়েছে বলো সবাই। আরে এই দাঁড়াও দাঁড়াও, আহারে বেচারা সরোজিনী, যা শিখিয়ে নিয়ে এসেছিল ছেলেটা তো তা বললো না, এখন বলছে অ্যাশ নাকি ইনফ্লুয়েন্স করছে। একটা অচেনা ছেলেকে সাজিয়ে এনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছে রণবিবির কাছে। এত সহজ নয় সরোজিনী, আমার মাথার ওপর ইউনিভার্সের হাত আছে, উনি আমাকে ঠিক বাঁচিয়ে দিয়েছেন। আর আমার রণবিবিকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আমার ভগবান। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই যে অ্যাশের সঙ্গে বিয়ে না হয়ে সরোজিনীর সঙ্গে বিয়ে হয়েছে, এ সবই ওনারই চাওয়া। সবাই নিজের মতো মতামত দিয়ে যাচ্ছে, কেউ আমার ব্যাপারে ভাবছে না। আমার এসব একদম ভালো লাগছে না, একদম না।
গরম আছে, তুই এখন কোথাও যাস না। তোর আর ডানার ওপর দা ভাই কিন্তু প্রচন্ড রেগে আছে। তো এখন বলবো না তো কখন বলবো? অ্যাশ তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে। বাবা, ওই সরোজিনী তো দেখছি তোদেরকে খুব ভালো ভুল বুঝিয়েছে। আমি বলবো রিনি। সরোজিনী, সরোজিনী শোনো, সরোজিনী তুমি না চুপ করে থেকো না। আমি এই বাড়ির মেয়ে হয়ে কারো চোখ খুলে দিতে পারিনি। তুমি তো দায়িত্ব নিয়েছো, বলো তুমি তো দায়িত্ব নিয়েছো যে আমার দাভাই চোখ খুলে দেওয়ার। পারবে, তুমি পারবে, তুমি ঠিক পারবে। পারতে তো আমাকে হবেই, তাছাড়া আর কোনো উপায় নেই। ওই ছেলেটা মিথ্যে কথা বলছিল, অ্যাশ মিথ্যে কথা বলছে। কেন বুঝতে পারছেন না আপনারা? ওরা নাটক করে যাচ্ছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিছু বলছেন না। দি জানা, তোমরা তো ছিলে আমার সাথে, বলো সব তো দেখেছো, বলো না। ওদের আমি কোনো কথা শুনতে চাই না। ওরা বাড়ির নিয়ম ভেঙে বেরিয়েছে কেন, সেই কৈফিয়ত ওদের আগে দিতে হবে আমাকে। তুমি একবার ভাবো দিদিভাই, এই মেয়েটা সরোজিনী কি করছে? চ্যাটার্জি বাড়ির বন্ডিংটা ভাঙার চেষ্টা করছে, রণর থেকে রণর ভাই বোনেদের দূরত্ব বাড়াবার চেষ্টা করছে। কিন্তু আমি থাকতে তো সেটা হতে দেবো না, এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো, একদম বাড়ি থেকে বের করে দেবো। আমি কিছুতেই এই বাড়ি থেকে যাব না, কিছুতেই না। আপনারা আমাকে নিয়ে ছেলেখেলা করতে পারেন না, আমি সেটা করতে দেব না। সবার সামনে তো প্রমাণ হয়েই গেল যে সরোজিনী ভ্যালিড এভিডেন্স দিতে পারেনি। যেখান থেকে প্রমাণ হয় যে অ্যাশ নিজের ইচ্ছে বাড়ি থেকে চলে গেছে, সরোজিনী ষড়যন্ত্র করে ওকে তাড়ায়নি। তাই সরোজিনী, তোমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি আমার কথা শোনো। সরোজিনী, again. No, it's my bad. বুলেট সরোজিনী, বুলেটের গতিতে এখান থেকে বেরিয়ে যাও। পারতে তো আমাকে হবেই, তাছাড়া আর কোনো উপায় নেই। টিনা, টিনা, আমি কারোর পক্ষে নই। ঘরে লক্ষ্মীকে হাত ধরে টেনে বাইরে বার করে দিচ্ছ তোমরা। একটা কথা মনে রেখো, সরোজিনী প্রথম দিন আমাদের বাড়িতে ঢুকেছে, মা লক্ষ্মীর মতো পায়ের ছাপ ফেল নিজের অজান্তে। আমার তো বরাবরই মনে হচ্ছে বৌদি সরোজিনীকে পাঠিয়েছে এই বাড়ির মানুষজনকে সামলে রাখার জন্য। চিন্তা করিস না ছোট, বৌদিকে প্ল্যান চিট করে আমি সব জানিয়ে দিচ্ছি। এতদিন জানতাম মেজদাই খালি এসব বিষয় নিয়ে চর্চা করে, এখন তো দেখছি সুমন তুমিও এই বিষয় নিয়ে চর্চা করছো। সে তুমি যাই ভাবো, একটা কথা বলতে পারি, বাড়ির বউ যদি বাড়ির থেকে বেরিয়ে যায় সেটা অশুভ। ঠিকই তো, সিঁদুর দান করে 7 পাক ঘুরে বিয়ে, এটাকে তো কখনোই ছেলে খেলা বলা চলে না টিনা। সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে উপদেশ দেবেন, আমাকে সেটা শুনতে হবে, সেটা হবে না গো। তুমি চিন্তা করো না রাতুল, তুমি কেন এই কাজটা করতে যাবে? আমি আছি তো। এই মেয়ে চলো, টিনা চলো, অনেক